अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलातु वस्सलामु अला रसूलिल सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। शाहरु रमज़ान अलज़ी उन्ज़िला फ़ीहिल कुरान लिन्नास बाय्यिनातिन मिनाल हुदा ওয়াল ফুরকান। হিমালয় উপমহাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা বড়গাছি ইউনিয়নের ৩০ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সঞ্চালক, সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বড়গাছি ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জনাব মিলনুর রহমান, উপস্থিত রয়েছেন বড়গাছি ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি ভাই শরফুদ্দিন, এবং আমার সামনে আমার মঞ্চ উপস্থিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, আমার সামনে উপবিষ্ট আমার একান্ত প্রিয় রোজাদার ভাইরা, মধ্যে মুজাহিদ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান একটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, বরকতময়, রহমতে ঘেরা একটি মাস আমাদেরকে দান করেছেন। এই মাস শেষের দিকে আমরা হতে পেরেছি এবং সুস্থ শরীরে আজকের এই ইফতার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আসার জন্য। যে মুহূর্তে আমরা কথা বলছি এমনটি হতে পারতো, হয়তো আমাদের জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো, আমরা হয়তো মেডিকেলের বেডে হয়তো কাটাতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেখান থেকে হেফাজত করে আজকের এই মহতী অনুষ্ঠানে সুযোগ দিয়েছেন আসার জন্য। এমনটি হতে পারতো আজকে আমরা বিভিন্ন স্টলে, বিভিন্ন মোড়ে আমরা আজকে গাল গপ্পে মজতে থাকতে পারতাম, নিজেকে ব্যস্ত রাখতে পারতাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করে আজকের এই সুন্দর পরিবেশ আসার সুযোগ দান করেছেন। সেই জন্য আমাদের দরবারে হৃদয়ের সকল অনুভূতি দিয়ে আমরা শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ তাসলিমাত বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দিশারি আদর্শ শিক্ষাগুরু, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোন সৃষ্টি করা হতো না, যার আনিত আদর্শ অনুপ্রাণিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে লক্ষ কোটি তৈরি জনতা নিজের জীবন দিতে কুণ্ঠাবোধ করে না। সে কালজা দেশের মধ্যে প্রতীক দুজাহানের নবী নবিকুল শিরোমণি মদিনার আলো, মক্কার সেই জ্যোতি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংগ্রামী জনতা আমার, আজকে আমরা পবিত্র মাহে রমজান পেয়েছি, যে মাসে আসলে আমরা প্রতিটা ইফতার মাহফিলে এই আয়াতটি শুনে থাকি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার লোকেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের উপর পূর্ববর্তীদের ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। এই সেই রমজান মাস, যেটা আমাদের প্রায় বিদায়ের পথে। সম্মানিত উপস্থিতি, আমাদের এখন প্রশ্ন যে আমাদের এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের জীবনের গুনাহখাতা মাফ করার জন্য পাঠালেন। আমরা কতটুকু নিজেকে পরিশুদ্ধ করতে পারলাম, নিজে কতটুকু উপস্থাপন করতে পারলাম আল্লাহর দরবারে নিজেকে সত্যিকার অর্থে মুমিন হিসেবে, এটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকলো। সত্যিকার অর্থে যদি আমরা রোজার হক আদায় করে রোজা রাখতে পারি আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না পারি এর জন্য আমাদের কপালে সেই দুর্ভোগ রয়েছে। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের মেম্বারে প্রথম উঠলেন বলেন আমিন, তারপর বললেন আমিন, তারপর বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরপর 3 বার আমিন কেন বললেন আজকে? আল্লাহ রাসূল বললেন, যখন আমি প্রথমে উঠলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজান পেল অথচ তার নিজের জীবনের কোনো কথা মাফ করে দিতে পারলো না, তার ধ্বংস হোক। আমি বললাম আমিন, মানে অবশ্যই ধ্বংস, সমর্থন দিলাম। দ্বিতীয়ত, যে ব্যক্তি তার পিতা মাতাকে পেল দুজনকে, এখন একজনকে, অথচ তার সেবা করার মাধ্যমে জান্নাতে জায়গা করতে নিতে পারলো না, তার ধ্বংস হোক। আমি বললাম আমিন। 3 নম্বর, যে ব্যক্তি আল্লাহ রাসূলের নাম শোনার পর দরুদ শরীফ পাঠ করে না, তার ধ্বংস হোক। আমি বললাম আমিন। সংগ্রামী উপস্থিতি,
এই হাদিস আমরা বহুবার শুনেছি, শুধু একটি দরকার, সেটা হচ্ছে আমল করা। আমরা আজকে পবিত্র মাহে রমজান পেয়েছি, নিজের জীবনের গুনাহ খাতা মাফ করতে নিতে পেরেছি কিনা এটা নিজের বিবেককে প্রশ্ন করলে পাওয়া যাবে। আমরা যারা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ করে, আশরাফুল মাখলুকাত করে, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে, এবং আমাদেরকে পাঠিয়েছেন একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে। আজকে যদি আমরা নিজের গুনাহ খাতা মাফ করে নিতে না পারি, আমাদের জন্য ব্যর্থতা। তাই আসুন আমাদেরকে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে হবে। আমি দু এক মিনিট সময় নিয়ে শেষ করছি। সেটা হলে আমি একটা তেলাওয়াত করছি, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, যে মাসের কুরআন নাজিল করা হয়েছে, এবং কুরআনটা হলো হিদায়াতের গ্রন্থ এবং সত্য মিথ্যার সুস্পষ্ট পার্থক্যকারী। পবিত্র মাহে রমজানের তাৎপর্য কিন্তু কোরআনের কারণে। আমরা এই কোরআনকে যদি ভালোভাবে মানতে পারি, তবে পবিত্র মাহে রমজান আমাদের জন্য শাফায়াত করবে। কোরআনের কারণে আজকে আমাদের পবিত্র মায়ের এত মর্তবা, এত তাৎপর্য। তাই কোরআনকে আমাদের মেইনলি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মেন টার্গেট কোরআন। কোরআন থেকে আমাদের শিক্ষা নিয়ে, কোরআন থেকে আমাদের জ্ঞান নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই রমজান মাস এসে আমাদের ট্রেনিং এর মাস হিসেবে এসেছিল। এই ট্রেনিংটা বাকি 11টা মাসের কাজে লাগাতে পারি, আমাদের ভাগ্য খুলে যাবে। আসুন আমরা পবিত্র মাহের শিক্ষা, এই জ্ঞানকে কাজে লাগিয়ে বাকি 11টা মাস চেষ্টা করবো এই জীবন যিনি পরিচালনা করার জন্য এবং ইসলামের হুকুমত কায়েমের জন্য। বাংলার সবুজ ভূখণ্ডে আল্লাহ দিন বিজয় হোক, আল্লাহ দিন বাস্তবায়ন হোক, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে এই আন্দোলনের এই কাফেলায় শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।